আসসালামু আলাইকুম। রাশিদার সংসার অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে রান্না হবে টাকি মাছের ভর্তার রেসিপি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দেবো, সরিষার তেল। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবারে কাঁচামরিচ দেবো। কাঁচামরিচের আগাগুলো ছিঁড়ে নিতে হবে, নাহলে ফুটবে। মরিচ ভাজা হয়ে গেছে, এবারে উঠাই নেব মরিচ। এবারে তেলের মধ্যে পেঁয়াজগুলো একটু ভাজি নেব। এবার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো তুলে নেব। এবারে কড়াইতে তেল দেব, মাছে এবার লবণ দিয়ে দেব, দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। হাত দিয়ে এবার মাখায় নেব ভালো করে। এবারে কড়াইতে মাছ দিয়ে দেব। এবারে মাছগুলো উল্টায় নেব। বেশি কড়া করে ভাজলে ভর্তা স্বাদ লাগে না, তাই অল্প আঁচে ভাজতে হবে। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবারে উঠায় নেব একে সব। পাটায় মাছ দিয়ে দেব। এবারে পাটা দিয়ে একটু থেতো করে নেব। এবারে মাছের ভিতরে যে বড় বড় কাঁটাগুলো আছে বাছি নেব। কাঁটাগুলো বাছা শেষ, এবারে মাছটা হচ্ছে পাটায় বাটিয়ে নেব। মাছগুলো বাটা শেষ, এবারে পাটায় দিয়ে দেবো ভেজে রাখা শুকনা মরিচ, ভেজে রাখা হচ্ছে কাঁচা মরিচ। দিয়ে দেবো সাথে লবণ। এর সাথে ভেজে রাখা পেঁয়াজ, মরিচটা আগে ভালোভাবে কষলাইয়ে নেব হাত দিয়ে।
মরিচটা কষলানো শেষ, এবার পেঁয়াজের সাথে একসাথে মেখে নেব। আর অনেকে কাঁচা পেঁয়াজও খায় ভর্তার সাথে, কিন্তু ভর্তা বেশিক্ষণ থাকে না, নষ্ট হয়ে যায়, যার কারণে পেঁয়াজটা ভেজে তারপরে হচ্ছে ভর্তায় দেওয়া হয়। এবারে মরিচ পেঁয়াজ মাখার সাথে টাকি মাছের হচ্ছে বাটাগুলো দিয়ে দিলাম, এবার মেখে নেব। এবারে দিয়ে দেব ধনিয়া কুচি। অনেকেই ধনিয়া কুচি খায় ভর্তায়, অনেকে খায় না। যারা খায় না তারা স্কিপ করবেন, আর যারা খায় তারা দিবেন ভর্তায় ধনিয়া কুচি। আর ধনিয়া কুচি দিলে একটা সুন্দর ফ্লেভার আসে, সেই সুন্দর ফ্লেভার। এবারে দিয়ে দেব সরিষার তেল। এবারে ভালোভাবে পাটা থেকে উঠাই নেব। হয়ে গেল আমার মাছের ভর্তা। হয়ে গেল ডেকোরেশন টাকি মাছের ভর্তা।